সকালবেলায় ঘুম থেকে উঠে 10টার জলখাবার কিংবা বাচ্চাদের স্কুলের টিফিন যাই হোক না কেন মাত্র 10 মিনিটের মধ্যেই সুজি দিয়ে ঝটপট বানিয়ে ফেলুন এরকম মজাদার একটা নাস্তা। আর এটা বানানো যেমন সহজ তেমনই কিন্তু স্বাস্থ্যকর। তো বন্ধুরা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইবও করে দেবেন। তো এই রেসিপির জন্য প্রথমেই দেখতে পাচ্ছেন আমি 200 গ্রাম সুজি নিয়েছি আর মোটা দানার সুজি নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। আপনি যদি চিনিটা স্কিপ করতে চান তাহলে করতে পারেন। লবণ চিনি সুজির সাথে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি গরম দুধ দিয়ে একটা ব্যাটার রেডি করব। আপনি চাইলে এখানে টক দই ব্যবহার করতে পারেন, তবে সেটা 200 গ্রাম সুজির মধ্যে 100 গ্রাম টক দই নেবেন। এরকম ব্যাটারটা গাঢ় করে এটাকে 10 মিনিট রেস্টে রেখেছিলাম। দেখুন 10 মিনিট পরে সুজিটা একেবারে ফুলে গেছে, পুরো দুধটা স্যুপ করে নিয়েছি। তারপর 2 রকম কাঁচা লঙ্কা নিয়েছি, লাল সবুজ, ক্যাপসিকাম কুচি নিয়েছি আর পেঁয়াজ কুচি নিয়েছি আর একটা কাঁচা আলু আমি ছুলে নিয়েছি। দিয়ে ধুয়ে এটাকে আমি মিহি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আলুটা গ্রেট করা হয়ে গেলে আমি এই গ্রেট করা আলুটা 2-3 বার জল পাল্টে খুব ভালো করে ধুয়ে নেব, যাতে আলুর মধ্যে যে ময়লাটা থাকে সেটা খুব ভালো করে ধোয়া হয়ে যায়। তো এর ধোয়া হয়ে গেলে আমি জলটা খুব ভালো করে চিপে এভাবে বের করে নিয়ে একদম শুকনো করে আলুগুলো রেস্টে থাকা সুজির ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, এরপর দিয়ে দেবো 2 রকম লঙ্কা, তারপরে দিয়ে দিচ্ছি কুচনো ক্যাপসিকাম। আপনাদের হাতের কাছে যত রকম সবজি আছে চাইলে কিন্তু এই রেসিপির মধ্যে ব্যবহার করতে পারেন। তো সবগুলো উপকরণ দেওয়ার পরে আমি খুব ভালো করে এটাকে মেখে নিয়েছি। দেখুন ব্যাটারটা আরও অনেক বেশি গাঢ় হয়ে গেছে। তারপর এটাকে পাতলা করার জন্য আবারও কিছু গরম দুধ দিয়ে ব্যাটার এরকম থকথকে করে রেডি করে নিয়েছি। তারপরে আমি হাফ চামচ বেকিং পাউডার দিয়ে ওপরে একটু দুধ দিয়ে এভাবে খুব ভালো করে ব্যাটারের মধ্যে মিশিয়ে নিচ্ছি। এরপর ওপরে একটু চিলি ফ্লেক্স দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর বেকিং পাউডার মেশানোর পরে খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই, না হলে বেকিং পাউডারের এফেক্টটা চলে যায় খুব সহজেই। তারপরে আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সাদা তেল, তেলটা খুব ভালো করে ব্রাশ করে দিচ্ছি। এরপর তেলটা হালকা গরম হয়ে এলে এখানে 1 চিমটি কালো সর্ষে আর সাদা তিল আমি এর মধ্যে দিয়ে দেবো। আপনি চাইলে কারি পাতাও দিতে পারেন বা পুরোটাই স্কিপ করতে পারেন, শুধু তেল দিয়েই কিন্তু এই নাস্তাটা রেডি করতে পারেন। তো হালকা একটু ভাজা হয়ে গেলে আমি রেডি করে রাখা ব্যাটারের অর্ধেকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি তাওয়াটা নাড়িয়ে নিচ্ছি যাতে খুব ভালো করে সমানভাবে তাওয়াটা চারিদিকে ছড়িয়ে যায়। দেখুন ছড়িয়ে গেছে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে হালকা আঁচে এটাকে আমি রেখে দেবো। এখন উনানের আঁচটা অনেক বেশি রয়েছে, এটা আমি কমিয়ে দিয়েছিলাম। দেখুন উপরটা এরকম শক্ত হয়ে এলে এর মধ্যে আমি আবারও তেল ব্রাশ করে দেবো। তো তেল ব্রাশ করে দেওয়ার পরে এরকম একটা থালা নিয়ে এইভাবে উল্টে দিচ্ছি, কারণ উল্টানো খুব সহজ হবে, ভেঙে যাবে না। তো দেখুন তলাটা একটু পুড়ে গেছে, কোনো সমস্যা নেই, হালকা একটু পুড়বে, কারণ এটা যেহেতু মোটা ব্যাটার ছিল তাই হতে একটু সময় লাগবে। আপনারা যদি ননস্টিকের প্যানে করেন তাহলে সহজে আটকাবে না। দেখুন ওপর দিকটা অনেক সুন্দর হয়েছে, তলাটা একটু কালো হলেও কোনো সমস্যা নেই, উপর দিকটা সুন্দর রাখবেন। দেখুন লেয়ারগুলো এত সুন্দর লাগছে পোস্ত দেওয়ার জন্য। তো আমি আবারও একটা রেডি করে নিলাম। বন্ধুরা এই নাস্তাটা কিন্তু অনেক সহজে কম সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়, আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব বেশি পছন্দ করে, আর অনেক বেশি মুখরোচক, তো তাই সবার খেতে অনেক বেশি ভালো লাগে। আপনি চাইলে যে কোনো রকম সসের সাথে পরিবেশন করতে পারেন। আমি এখানে টমেটো সস নিয়েছি, এই টমেটো কেচাপের সাথে আজ আমি জলখাবারটা পরিবেশন করব। দেখুন এরকম 3 কোণা শেপ দিয়ে আমি ভেবে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। তারপর আমি একটা প্লেটে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি, কারণ সাজানো জিনিস দেখতে খুব ভালো লাগে, আর দেখতে ভালো লাগলে তো খেতে ভালো লাগবেই। তো বন্ধুরা দেখুন এত সুন্দর লাগছিল দেখতে, আর অনেক বেশি মজার হয়েছিল। আপনারা একবার বাচ্চাদের বানিয়ে খাওয়াবেন, বড় থেকে বাচ্চা সবাই আপনার এই রান্নার প্রশংসা করবে। তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপিতে। আল্লাহ হাফিজ।